প্রথম প্রথম গুরুত্ব পাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয় নয়। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের থাকার জায়গা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আবাসন সুবিধা আছে, তাদের প্রচুর সুযোগ সুবিধা আছে। সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য এত ন্যূনতম বাজেটে কী করে একটি বিশ্ববিদ্যালয় চলে? আমরা আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে প্রতিমন্ত্রী মহোদয়, উপদেষ্টা এবং শিক্ষা সচিবের সাথে কথা হয়েছে আমাদের। আগামীকালকে 12টার সময় এখানে শিক্ষা মন্ত্রণালয় সভা হবে। আমাদের উপাচার্য মহোদয় আসবেন, আমরা শিক্ষকরা আসব, ছাত্ররা আসবে। আমরা আমাদের ছাত্রদের দাবির প্রেক্ষিতে আমরা দ্রুত আমাদের দ্বিতীয় ক্যাম্পাসটি সেনাবাহিনীর কাছে নির্মাণের জন্য হস্তান্তর করতে চাই। এই এক কথার ভিত্তিতে কালকের মিটিংটি হবে এবং কালকে এই ব্যাপারে সুনির্দিষ্ট দিক নির্দেশনা হবে, যাতে আমাদের কাজটি দ্রুত সম্পন্ন হয় এবং আমাদের ছেলেমেয়েরা যাতে হলে উঠতে পারে। আমাদের মূল সমস্যাটা হচ্ছে গত 2005-এ বিশ্ববিদ্যালয় আজ পর্যন্ত আমরা আমাদের ছেলেদেরকে কোথাও কোনো হলে দিতে পারিনি। একেবারে মানবেতর জীবনযাপন করছে পুরান ঢাকার বিভিন্ন এলাকাতে, এবং তাদের এই কষ্টের পাশে কেউ নেই। গত প্রায় 20 বছর ধরে বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলো প্রকৃততেই মোলা ঝুলিয়েছে, তাদের কোনো সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারেনি। এইবার আশা করি আমরা যে কালকের মিটিংয়ের পরই আমরা আমাদের ছেলে মেয়েদেরকে অন্তত একটা নির্দিষ্ট দিকে ধাবিত করতে পারবো। আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের উন্নয়নের মাধ্যমে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ওখানে আবাসনের ব্যবস্থা নিশ্চিত করতে পারবো। সেই সাথে আমরা আরও কয়েকটি বিষয় নিশ্চিত করতে চাই। সেটা হচ্ছে যে আমাদের বর্তমান ক্যাম্পাসেরও উন্নয়নের ব্যাপারে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা বর্তমান ক্যাম্পাস কোনো পরিস্থিতি আমরা হস্তান্তর করব না। আমাদের বর্তমান ক্যাম্পাস আমাদেরই থাকবে। আমাদের এখানে একাডেমিক ভবন নির্মাণ করতে হবে, দ্বিতীয় ক্যাম্পাসে হল নির্মাণ করতে হবে দ্রুততার সাথে। আর সেই সাথে ইউজিসির যে ইউজিসির প্রজেক্টে যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রের আবাসন নিশ্চিত নয়, সেহেতু ইউজিসির যে নতুন প্রজেক্ট নিচ্ছে তারা হিট প্রজেক্ট, সেই হিট প্রজেক্টের প্রথম গুরুত্ব পাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয় নয়। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের থাকার জায়গা আছে। আরেকটা হলো বাজেটে বিশাল বৈষম্য চলতেছে বিশ্ববিদ্যালয়গুলোর ব্যাপারে। ঢাকা বিশ্ববিদ্যালয় 900 কোটি টাকা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 140 কোটি টাকা। এই বৈষম্যের বাজেট চলতে পারে না। যেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় সমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আবাসন সুবিধা আছে, তাদের প্রচুর সুযোগ সুবিধা আছে। সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য এত ন্যূনতম বাজেটে কী করে একটি বিশ্ববিদ্যালয় চলে? আমরা সুস্পষ্টভাবে এগুলোকে নতুনভাবে শিডিউল করে অবশ্যই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য আরও সুবিধা নিশ্চিত করতে হবে এবং বাজেট বৃদ্ধি করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সুযোগ সুবিধা আরও বাড়াতে হবে। দীর্ঘদিনের দাবি, এবং এটা যেহেতু অনেক বিলম্ব হয়ে গিয়েছে, আমাদের 2018 সাল থেকে আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ চলছে। শিক্ষার্থীদের অনাস্থা তৈরি হয়েছে, এই কারণে দ্রুত এই দ্বিতীয় ক্যাম্পাসটি সম্পন্ন করার বিষয়ে শিক্ষার্থীরা আন্দোলনে এসেছে। তাদের এই আন্দোলন যৌক্তিক। এই কাজ দ্রুত সেনাবাহিনীকে দেওয়ার বিষয়ে আজকে আমরা মন্ত্রণালয়ে কথা বলেছি। মন্ত্রণালয় যদি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রস্তাব আসে, তারা আমাদের সাথে সমন্বয় করবেন। শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় সমন্বয় করে দ্রুত এই কাজটি কীভাবে সেনাবাহিনীকে দিয়ে এই ক্যাম্পাসটি দ্রুত সচল করা যায়, শিক্ষার্থীদের আবাসন সমস্যা কীভাবে সমাধান করা যায়, এই বিষয়ে মন্ত্রণালয় আমাদেরকে সহযোগিতা করবেন। এই মর্মে আজকে সিদ্ধান্ত হয়েছে আগামীকাল আমাদের বৈঠক হবে। শিক্ষার্থী 3 দিনের কথা বলেছিল তারা, শিক্ষার্থীদের দাবির মুখে আজকে আগামীকালেই বৈঠকটি হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আসবে এবং শিক্ষার্থীরাও সাথে থাকবেন। আশা করি আগামীকাল একটি সুষ্ঠু সমাধান বেরিয়ে আসবে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষার্থী এবং আজকে মন্ত্রণালয় সবারই আমাদের আসলে দ্রুতবেগে কাজ করার আমাদের ইচ্ছা। সুতরাং সদিচ্ছা যেহেতু আছে, আশা করি আমরা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবো। যেহেতু আমরা সবাই চাচ্ছি সেনাবাহিনীর মাধ্যমে কাজটি সম্পূর্ণ হোক, কাজেই এইখানে আর জটিলতা থাকতে পারে না। কারণ ছাত্ররাও এই ক্ষেত্রে নিঃস্বার্থ, শিক্ষকরাও নিঃস্বার্থ, বিশ্ববিদ্যালয় প্রশাসন নিঃস্বার্থ। কাজে এখানে আর দ্বিতীয় কোনো দৃষ্টিভঙ্গি থাকতে পারে না। আশা করি কাজটি দ্রুত সম্পন্ন হবে। আগের পিডি এখানে হাজির থাকার কথা, আগামীকালকে থাকার কথা আমরা শুনেছি, এরকমটা কিনা একটু বলবেন? তাকে তো ন্যাচারালি তাকে থাকতে হবে, না হলে কাজের ব্যাপারে ব্যাখ্যাটা দিবে কে? সে ব্যাখ্যাটা দিতে হবে এখানে এসে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।